শুদ্ধ শুদ্ধ জামা সুন্দর সুন্দর বোন না এলেও চল। অন্য জায়গায় লাগাই না লাগাই, মুখের মধ্যে লাগাবো ভালো লাগাবে। হাই দাও। ওরে মা, চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা। তোমাদের কার কার বাড়িতে এরকম জাগ পোড়ানো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও। শুদ্ধ শুদ্ধ জামা সুন্দর সুন্দর বোন না এলেও চলবো, অন্যতা কেউ এরপরে টাকা চড়া কেউ রে এটা কি রে, ও খসকা চড়া লই যা রে, টিয়া চড়া দি যা রে। আর আমার কথাগুলো এরকম আসছে কারণ মা আমাকে ঘুম থেকে উঠিয়ে মাত্র ভোরবেলা জাগ পোড়াতে নিয়ে গেছে, সেই জন্য এরকম ভাবে কথা বলছিলাম আর কি। আর এইখানে সকাল সকালবেলা আমাদের হাঁস মোরগগুলোকেও খাবার দাবার দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি যাচ্ছি ফুল আনতে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পাচনের দিন, মানে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, সেই জন্য আমরা কিছু ফুল পাড়তে এসেছি আমার ঠাম্মার বাড়িতে। ঠাম্মা কি করছে একটু দেখি। ফুল চুরি করতে এসেছি, আমি একটু ভালো চোর, আমি বলে টলে চুরি করি। গুড মর্নিং পিপল, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আমরা এখানে ফুল পাড়তে এসেছি। এন্ড মোমেন্টে ফুল একদমই নেই, আর যেগুলো আছে সেগুলো একদম পুতিয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে আরো কিছু ফুল পারবো, খুচরা ফুল। তোমরা কারা কারা মালা গাঁথো বলবে অবশ্যই আমাকে। এখন শি ইজ মাই চেলা, শি উইল হেল্প মি, ঠিক আছে? তো চলো ফুল পারি। এখন আমরা দুজনে মিলে ফুল পারবো। কুচরো ফুলের গন্ধ যখন বাতাসে বাতাসে ছড়ায় তখনই আমাদের ফিল হয় যে হ্যাঁ চৈত্র সংক্রান্তিটা কাছাকাছি এসে পড়েছে। তোমাদের বাড়ির আশেপাশে কুচরো ফুল গাছ আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এক সাজে ফুল নিয়েছি, এক এখান থেকে চলো টগর ফুল পাড়ার মতো। এদিকে সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে, সূর্য এখনো ওঠেনি, পুরোপুরি উঠছে মাত্র। কি সুন্দর, শুধু টগর আর টগর আছে, টগর আর টগর। ঠিক নেই, আমরাও নিয়েছি অনেকগুলো। নিয়ম কিন্তু আগের দিন ফুল পেড়ে মালা গেঁথে রাখা হয়, পরের দিন লাগানো হয়। তো আগের দিন আমরা 2-3টা মালা বানিয়েছিলাম, এরপরে আরও লাগবে সেই জন্য আরও ফুল নিয়েছি। আর বাড়িতে এসে দেখি যে বাবা মঠ ধুচ্ছে আর মা নিম পাতা আর হলুদ বাটা যে একটা মিক্সচার বানা যায় ওইটা দিয়ে স্নান করে ওটা বানাচ্ছে। আজকে নিম পাতা দিয়ে স্নান করতে হয়, নিম পাতা হলদি বাটা দিয়ে। নাও ইটস টাইম টু put some on my face, okay? তো ভিডিও করতে করতে আমরা লাগাবো। নিম পাতার একটা কড়া গন্ধ আসছে আমার নাকে। অন্য জায়গায় লাগাই না লাগাই, মুখের মধ্যে লাগাবো ভালো লাগাবে, তো পুরো একটা না হয়। আমাদের বাঙালির নিয়ম অনেক সুন্দর। আমি খেয়েও নিয়েছি, দেখো চা কি অবস্থা। তো আজকে মাথা ধুয়ে স্নান করতে হবে, সেই জন্য মাথা দিয়ে মানে চুলগুলো ধুয়ে স্নান করতে হবে, তো সেই জন্য স্নান করে নিয়েছি। অনেক খিদে পেয়েছে, তারপরে মালা গাঁথবো। জেঠু আর জেঠির জন্য থালা সাজিয়ে নিয়েছি চিড়ে মুড়ির, তো এগুলো দিয়ে আসছে এখন দাঁড়াও। আর এখানে আমার হেল্পার বসে মালা গাঁথা শুরু করে দিয়েছে। আমরা দুজনে মিলে এখন ঝটপট ওর বাড়ির মালাগুলো গেঁথে নেব, এরপর আমার বাড়ির মালাগুলোও গেঁথে নেব। গুরুদেবের জন্য, আমাদের রাম ঠাকুরের জন্য সুন্দর করে মালা গাঁথছি, ঠিক আছে? এতটুকু হয়েছে, এভাবে দেব, গুরুদেবকে দেব, তারপর দরজায় দেখাই তো যাচ্ছে না। এখানে আমাদের অতিথি দুজন, আমাদের গুরুদেবকে একটা সুন্দর কুচরো ফুলের মালা দিয়ে দিয়েছি, মা পুজো দিয়ে দিয়েছে। এখন এটা আমরা আমাদের শুনটুকে পড়াবো। আসলে একা একা অনেকবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি নিজে মালাটা পরিয়ে দিতে, তারপর মায়ের সাহায্য নিলাম। আর আসলে আমি বাড়িতে থাকি না, তো তাই আমাকে চেনে না এতটা। আগে থেকে কাছে যেতে পারতাম, আদর করতে পারতাম, এখন যেতে পারি না কাছে। এই মালাটা তো এই দরজাতে হচ্ছে না, আরো এক্সট্রা সুতা মালা লাগাই দেবো।
এখানে এখানে 2 করে হয়ে গেছে। এখানে তুলসী গাছও একটা দিয়ে দিয়েছি। এরপরে রান্নাঘরেও একটা দিয়ে দিয়েছি। রান্না হবে এখন। কি করছো? বাহ, মানে সুন্দরই লাগতেছে। গ্যাস ওভেন আছে, এরপরেও আমরা বেশিরভাগ টাইমটাই উনুনে রান্না করা হয়। অ্যাকচুয়ালি আমরা যেহেতু গ্রামের বাড়ি, লাকড়ি, কাঠ, কোটা সব কিছুই অ্যাভেলেবেল থাকে সবসময়, তো সেই জন্য আমাদের উনুনে রান্না করা হয়। চিড়া মুড়ি খেয়ে আসি চলো, নাড়ু সহ। আমরা একটা নিমন্ত্রণ পেয়েছি, দরজাটা একটু লাগিয়ে নাও, চলো। এখানে মা অনেকগুলো পাতা জমিয়েছে, আরো কালেক্ট করবো আমি। অনেকগুলো পাতা দিতে হয় সবাইকে। আমরা দুজনে চৈত্র সংক্রান্তির অনেক অনেক কিরা আমরা দুইজনের তরফ থেকে তোমরা সবাইকে চৈত্র সংক্রান্তি মানে পরবের অনেক অনেক শুভেচ্ছা আর আগাম শুভ নববর্ষ। তোমার ব্লাউজ আনছে রে? ব্লাউজ তো কোন মানবা? এরপর ঠাম্মাদের বাড়িতে আমাদের চিড়ে মুড়ি খই নাড়ু এগুলো খাওয়ার জন্য ডাক দিয়েছিল, তো আমি আর মনু একসাথে চলে গেলাম আমরা চিড়ামুড়ি খেতে। এটা কি পূজার পিসি, মানে এটা কি তা কর? এটা পুকুরে বাসে। এরপর পিসির সঙ্গে চলে গেলাম পুকুরে। ওই যে পিসি একটা পুজো করেছিল সেটা ভাসাতে যাচ্ছি আমি পিসির সাথে, তো দেখতে থাকো। আমার উলু দেওয়া দেখে কিন্তু কেউ হাসবে না, আমি কিন্তু লজ্জা টজ্জা পাই না, আমি দেখিয়ে দিয়েছি আমি কীভাবে উলু দিই। তো এখানে প্রসাদ খেয়েও এসে পড়ছি আমরা। বাড়িতে এসে আবার মার সাথে পাঁচন রান্না করতে একটু হেল্প করব। এটা হেল্প বলে না, এটাকে বলে কি বলে এটাকে মানে সব কিছু রেডি, আমি একটু জাস্ট একটু টাচ করে দিলাম আর কি। দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা। তুমি একটু সুন্দর করে দাও, তোমার নাইটি একটু দেখাই। এটা হচ্ছে আরেকটা, একটু হাই দাও। কও না বলে পরবের অনেক অনেক শুভেচ্ছা। কও না, আরে কও। তো এবার চৈত্রের বাজারে মায়ের জন্য 3টা নাইটি নিয়েছিলাম, এরই মধ্যে মা একটা পরে আছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে। ফুলকানি পাতা আছে, সব খাইলাম। ডালিয়া মালিয়া সব খাম, সব খাম। ঘাটকোল পাতাও খাম, এডিও খাম, এডিও খাম। আমাদের আনারস বাগানটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো দেখাই আর কি কি আছে আমাদের বাড়িতে। আনারস বাগান বলতে এটা জন্মের পর থেকে এরকম দেখে আসছি যে আমাদের বাড়িতে ভুরি ভুরি আনারস গাছ আছে। আর হয়তো এই কারণেই আমি আনারস একদমই পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না আনারস, আমার কোনো ফলই ভালো লাগে না। এরপর পাচনের জন্য বিভিন্ন মশলাগুলো আমি মিক্সার করে দিচ্ছিলাম মাকে। অনেকদিন পর পেপসি দেখলাম, তো সঙ্গে সঙ্গেই কিনে ফেলেছি, কারণ পেপসিটা অনেক বছর পর দেখা। Look at me guys, Pepsi. আমি শস্য বাটতে পারি না, আমি বাটতে নিতে পারি না। ফুড কালার আর ফুড কালার এগুলো নিয়ে যাচ্ছি ঠাম্মা তাদের বাড়িতে, নিয়ে এটা পেস্ট করব। আমরা বাটনা বাটার মধ্যে নিম পাতা বেটেছে, তাই মানে এখন নিম পাতা বাটছে, পরে এটার মধ্যে অন্য কিছু বাটলে তিতা লাগবো। সো ওইটার আগে ধুইতে যাবো, তো এত টাইম নেই। আমি ঠাম্মা তার বাড়ির থেকে বাইটটা নেব, কিন্তু আমি তো পারি না। দেখি, আই উইল ট্রাই। ঠাম্মা, ওরে মা, ঠাম্মা, ঠাম্মা। এই দেখো আমি বেটে নিয়েছি, আমি পারি, সব পারি আমি। মা, আমি অলরাউন্ডার, অলরাউন্ডার, আমি অলরাউন্ডার। গ্যাস থাকা সত্ত্বেও মাটির উনুনে রান্না করার একটা মজা আছে, আর উনুনে রান্না করা খাবারের টেস্টটাও একটু ডিফারেন্ট। গ্যাসে চাটা করা হয়,
রাত্রিবেলা রান্না করা হয়। আমরা গরুটা এখানে ঘাস খাচ্ছে আর আমি যাচ্ছি কলা পাতা আনতে। তো আমাদের পাঁচন রান্না হয়ে গেছে, এখন ঠাম্মা, দাদু, বড়দা সবাইকে দেবো বলে কলা পাতা নিতে এসেছি। তো এখান থেকে কলা পাতা 4টা নিয়ে নেব। ঠাম্মা, দাদু, আমার মায়ের বাবা, এরপরে বড়দা, 4 জনকে দেব বলে। এখানে ঠাম্মা দাদুকে দিয়ে দিয়েছি মঠের সামনে, আর এখানে দিয়েছি আমার মায়ের বাবাকে, তারপরে বড়দাকেও দিয়েছি বড়দার ওইখানে। আসলে বিশ্বাসই হয় না যে এর আগের বছর সবাই মিলে একসাথে বসে খেয়েছি, আর বড়দাকেও খুবই মিস করছি। পয়লা বৈশাখ বড়দাকে ছাড়া, এই প্রথম ছিল পয়লা বৈশাখ বড়দাকে ছাড়া, সেই জন্য মন মানসিকতা খুবই খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। তবুও তো বাড়ির মানুষের জন্য হলেও একটু হাসি খুশি থাকতেই হবে। আর বাড়িতে ছিলামই শুধু আমি, মা, বাবা, জেঠু, জেঠি, আর কেউ ছিলই না। আর এরই মধ্যে জেঠু জেঠিরও আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো তারা চলে গেছে ওখানে। তো ছিলাম শুধু আমি, মা, বাবা। তো বাড়িটা খুবই ঠান্ডা লাগছিল। সত্যি বলতে কোনো কিছুই ভালো লাগে না, বাড়িটা যেন আগের থেকে স্তব্ধ হয়ে আছে। আর ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল আমার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তো সেটা আর বললাম না সোশ্যাল মিডিয়াতে, সেটা প্রাইভেটই থাক।